মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবের সাথে সাথে আমরা কি গভর্নমেন্টের জবের জন্য প্রিপারেশন নিতে পারি? এটা অনেকের প্রশ্ন থাকে, বা তোমরা অনেকে তুলনা করো যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ভার্সেস গভর্নমেন্ট জব। এই মেন্টালিটি আমি দেখতে পাই। ফ্যাক্ট রিয়েলিটি এটাই যে 90% মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা হচ্ছে বা হবে আগামীতে, দে আর কাম ইন দিস ফিল্ড নট বাই চয়েস, দে আর কাম ইন দিস ফিল্ড বাই ফোর্স, বাই এনভায়রনমেন্ট প্রেসার। মানে যে কেউ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে চায়, তারা যে নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে হতে চায় খুব কম সংখ্যক, 10%ও নয়, আমি ধরে নিতে পারি 5%। আমরা বেশিরভাগই আসি যে বাই ফোর্স, এনভায়রনমেন্টের প্রেসারে, কোথাও কিছু জবের অপশন নেই, এটাই মনে হচ্ছে একটা কাজ যেটা আমরা করতে পারি, গ্র্যাজুয়েশন দরকার আছে, আর্টসের স্টুডেন্ট হলেও করতে পারি, এই ধরনের কয়েকটা প্যারামিটার দেখে আমরা এই প্রফেশনে আসি। তবুও মনের মধ্যে একটা অস্বস্তি ব্যাপার থাকে যে যদি একটু কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারি, যেমন করে যদি একটু গভর্নমেন্ট জব পেয়ে যাই, এই মেন্টালিটি আমাদের মধ্যে আছে এবং থাকাটা স্বাভাবিক। কারণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জবের সাথে যদি আমরা গভর্নমেন্ট জবের তুলনা করি বর্তমানে, অবশ্যই আমরা অনেক কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখতে পারি। প্রথম যেটা আমরা গভর্নমেন্ট জবের অ্যাডভান্টেজ দেখতে পারি কিনা সিকিউরিটি, যেমন করি হোক যখন আমরা চাকরিটা পেলাম একটা সিকিউরিটি আছে, অন্তত 60 বছর অবধি আমরা কাজ করতে পারবো, একটা স্যালারি আসবে এবং স্যালারি থেকে আমরা প্রতি বছর একটা 3 to 4% ইনক্রিমেন্ট আসবে প্রতি বছর, এটা আমরা জানি। আর এই সিকিউরিটি আমাদের মেন দরকার, যেটা আমাদের এমআর এর ক্ষেত্রে খুব কম। আনস্টেবিলিটি বেশি, সেকনেস বেশি, অনেকটা বেশি, কোনো ঠিক নেই, নিশ্চিতকরণ কিছু নেই। অল টাইম তোমাকে, যেহেতু এটা প্রাইভেট, তো তোমাকে অল টাইম পারফর্ম করতে হবে, পারফরমেন্টের এগেনস্টে তুমি ইউ উইল গেট মানি। আবার যদি আমরা তুলনা করি গভর্নমেন্ট জবের স্যালারি স্ল্যাবের, তো ইনিশিয়াল স্টার্টিংটা খুব ভালো হয়। বর্তমানে আমরা ধরে নিতে পারি যে 30 to 40K এর মতো দিয়ে স্টার্ট হবে যে কোনো গভর্নমেন্ট সার্ভিসে। সেই ক্ষেত্রে এমআরএর স্টার্টিং স্যালারি হবে 15-16, 9-10 থেকে শুরু হয় আপ টু 15-16। তারপর তোমার এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে, এরপর তোমার গ্রোথ হবে। তাহলে এই কয়েকটা আমরা ডিফারেন্স আমরা দেখতে পাই এই এমআর প্রফেশনে এবং আমরা গভর্নমেন্টের জবে। গভর্নমেন্ট জবের আরও কয়েকটা বিষয় আমরা দেখতে পাই, যদি একটু ভালো র্যাঙ্কের চাকরি পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কোয়ার্টার পেতে পারি, আরও কিছু অ্যাডভান্স থাকে। এমআর ক্ষেত্রে সেটা থাকে না। যদি মনস্থির করে নাও যে আমার গভর্নমেন্ট চাকরি দরকার, সো ডেফিনেটলি গভর্নমেন্ট চাকরির জন্যই প্রিপারেশন নাও, 2 নৌকায় পা দিও না। এমআরএ যদি আসতে চাও, এমআরের ক্ষেত্রে যদি অ্যাডভান্টেজ দেখি, সবটাই তো ডিসঅ্যাডভান্টেজ হয় না। এমআরের অ্যাডভান্টেজটা এটাই, কোনো একটা এমআর যদি 10 বছর এই প্রফেশনে থাকে এবং তার মধ্যে যদি ডিজায়ার থাকে, তার মধ্যে যদি বার্নিং ইচ্ছা থাকে যে ভাই আমাকে কামাতে হবে, আমি আলটিমেট মোদ্দা কথা টাকা কামানোর জন্য এসেছি, ওয়ার্ক পেশার এথিক্যাল না আনএথিক্যাল, খুব বেশি দৌড়ঝাঁপ এইসবের ঊর্ধ্বে আমি যেতে চাই, টাকা ইনকাম করতে চাই, সো একটা সময়ের পর গভর্নমেন্ট জবকে কিন্তু স্যালারির দিক থেকে বিট করতে পারে এমআর জব, এটা আমি বলতে পারি। এর সাথে এমআর জবের আরও কয়েকটা জিনিস আমরা দেখতে পাই যে এমআর জবের ফ্লেক্সিবিলিটি আছে। অনেক যারা পছন্দ করে একটুখানি মানুষের সাথে মিশতে, কথা বলতে, ঘুরতে, বা যাদের মনে হয় যে একটা জায়গায় বসে আমার কাজ ঠিক পোষায় না, তাদের ক্ষেত্রে এমআর অবশ্যই ভালো হবে। আবার যারা চাইছো যে আমার এত কিছু দরকার নেই বাবা, একটা সিস্টেম হবে, 10টার সময় যাবো, 5টার সময় ক্লোজ হয়ে যাবে, কাউকে কোনো জবাবদিহি করতে হবে না, যাদের এরকম মেন্টালিটি সেক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্টে আছে। তবে এটাও বলি আগামীতে কিন্তু এটা থাকবে না। গভর্নমেন্ট জবে যেটা আমরা দেখেছিলাম যে সুখের চাকরি, এই সুখটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবং আগামীতে আরও আসবে, কারণ এই বিষয়তে কিন্তু গভর্নমেন্ট স্ট্রিক হচ্ছে, অনেক শক্ত হচ্ছে। 2-3টে ফিল্ডে রিল্যাক্সেশন দেখতে পাই, 2-3টে ফিল্ডে। বাকি কিন্তু গভর্নমেন্ট জবেও যে প্রেশার নেই, তা সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্টে একদম প্রেশার নেই, শুধুই মাস্তি, যাও যেমন হলো চলে আসলাম, সেটাও কিন্তু নয়। অনেক গভর্নমেন্ট জব আছে প্রচুর প্রেশার থাকে। আমরা যেটা একটা পারসেপশন করে রেখেছি গভর্নমেন্ট জব মানে আর কিছু ব্যাপার নাই, শুধুই রিল্যাক্স। হ্যাঁ, একটা দুটোর ক্ষেত্রে পুনরায় বলছি, একটা দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাই, বাট সব ক্ষেত্রে নয়। এবং এটা কিন্তু গত 10 বছরে অনেকটাই পরিবর্তন ঘটেছে, অনেক কিছু জবাবদিহি করতে হচ্ছে। চাকরি প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, আলটিমেট কিন্তু চাকরি, তোমাকে জবাবদিহি করতেই হবে, ফরম্যাটকে তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে। প্রাইভেট জবের ক্ষেত্রে যেমন তোমার কাছে এটাও অপশন থাকে যে ধরো তোমার 3-4 বছরের অভিজ্ঞতা হয়ে গেল, মনে হচ্ছে আমি এখানে আমার ভ্যালু অনুযায়ী আমি ঠিক করে স্যালারি পাচ্ছি না, সো ইউ ক্যান সুইচ, বেটার অপরচুনিটির জন্য তুমি সুইচ করতে পারো, তোমার যদি স্কিল ভালো হয়ে যায়। কিন্তু গভর্নমেন্ট জবের একটা সময়ের পর আর কোথাও অপশন থাকে না, তুমি বছরের পর বছর একই সিস্টেমে আছো, তাতে তোমার ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি খারাপ থাকে সেক্ষেত্রে তোমাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। ওকে, দেখো অফিস যে তোমার পলিটিক্স বা সিস্টেম পলিটিক্স, এটা সব জায়গাতেই আছে। প্রাইভেট জবে তো দেখতে পাবে যে একটা যেহেতু অর্গানাইজেশন থাকবে,
5 জন থাকলে 5 রকম ব্যক্তিত্ব থাকবেই। আর গভর্নমেন্ট জবে তো এগুলো আবার বেশি, অফিস পলিটিক্স তো বেশি। তো অফিস পলিটিক্সে যদি তুমি আবার ঢুকে যাও তো তোমার মনে হবে যে বিরক্ত লাগছে, বা কাউকে হয়তো ঠিকঠাক করে কাজ তুলে নিতে পারছি না, কারণ তোমার মতো করে তো অন্যজনা বলছে আর তো কোনো চাপ নাই, আমি পেয়ে গেছি মানে বাস আমিই রাজা, মানে কেউ কাউকে আর মানে ওবে করার ব্যাপারটা থাকে না। এই জিনিসটা হয়ে যাচ্ছে বর্তমান, এটা কিন্তু একটা ফ্যাক্ট, দেখতে হবে আমাদেরকে। ওকে, জব তুমি যেটাই করো, প্রাইভেটে থাকো বা গভর্নমেন্টে থাকো, আলটিমেট তোমাকে খুঁজে নিতে হবে তোমার আনন্দ থাকার চাবিকাঠি। তুমি গভর্নমেন্টে জবে আছো মানে যে তোমার কোনো স্ট্রেস থাকবে না, এনজয় লাইফ লিড করবে তাও নয়। আবার প্রাইভেটে জবে বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই ধরনের জবে থাকবে মানে যে অল টাইম প্রেশার থাকবে, অল টাইম একটা প্রবলেম থাকবে, সেটাও নয়। তো আলটিমেট হ্যাপি থাকার চাবিকাঠিটা কিন্তু তোমার হাতে। আমরা তো এটা বলতে পারি না যে গভর্নমেন্ট জবের কোনো একটা এমপ্লয়ি, আমরা ধরে নিলাম যে দুটো এমপ্লয়ি, একজন প্রাইভেটের সাথে যুক্ত আছে যার বয়স 50, একজন আছে গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছে ওনার বয়স 50। আমরা যদি দুই ব্যক্তিকে যদি আমরা রাখি, যদি আমরা স্যালারির দিক থেকে দেখি আমরা ধরে নিলাম যে সেম। বাট তাছাড়াও আমরা যদি হেলথ দিকে দেখি, যদি আমরা ইমোশন দিক থেকে দেখি, বা আমরা যদি আরও পারিপার্শ্বিক দিক থেকে দেখি, তো অনেক ক্ষেত্রে ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে। গভর্নমেন্ট এমপ্লয়ি হয়েও সে লাইফকে ঠিক করে গোছাতে পারে না, আবার প্রাইভেট জব করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করেও সে কিন্তু অনেক কিছু গুছিয়ে নিয়েছে। ওয়েলথ ম্যানেজমেন্ট, হেলথ ম্যানেজমেন্ট বা লাইফের যা কিছু বার্ডেনগুলো আছে সেগুলোকে সব কিছু আস্তে আস্তে রিডিউস করতে পেরেছি। এরকম এক্সাম্পল আছে। তুলনা তো আসেই না এমআর জবের সাথে গভর্নমেন্ট জবের। একান্ত এটা ব্যক্তি হিসাবে মতবাদ, ব্যক্তি হিসাবে সব কিছু ডিপেন্ড করে। তুমি কিভাবে নেবে জীবনকে, এটা তোমার হাতে আছে। চাবিকাঠিটা অ্যাকচুয়ালি তোমার হাতে, কেউ কাউকে শিখিয়ে পড়িয়ে দেবে না ভাই। আজ তাহলে এতটুকুই থাক, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত যদি আরও ভিডিও দেখতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তো এন্ড স্ক্রিনে আমার ভিডিও তোমরা দেখতে পাবে, দুটো ভিডিও অলরেডি দেওয়া আছে। বা আরও ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে সার্চ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।